সালাম আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? সো তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাই যে মেডিকেল ভর্তি পরীক্ষা একদম কাছে চলে আসছে। সো এখন সময় খুবই কম, মানে সময় তো খুব বেশি নাই। তো আগে হচ্ছে জিকে ইংরেজি একদমই তেমন একটা পড়া হয়নি, কোচিং এ পড়া দিছে, হয়তো বা আমি একটু করে দেখে গেছি বা একদমই দেখি নাই। তাহলে এখন আমার করণীয়টা কি? বা আমি জিকে ইতে তো একদম ফেলে দেওয়া যাবে না, যেহেতু জিকে এখন কিন্তু ভালো নাম্বার আছে, তাই না? দেখা যাচ্ছে জিকে এবং মানবিক গুণাবলী মিলে প্রায় 30 নাম্বারের মতো আছে। সো 30 নাম্বার যদি থাকে তাহলে তুমি বুঝতেই পারছো, তাই না? আগে জিকেইতে 25 ছিল, এখন হয়তো মানবিক গুণাবলী ধরে নিচ্ছি 5 এড হবে। সো যদি হয় তাহলে মোটামুটি 30 নাম্বারের মতোই হচ্ছে, বা যাক সার্কুলার দেওয়ার পরে আমরা বুঝতে পারবো পুরোপুরিটা। যাই হোক, মোটামুটি আমরা ধরে নিই যে এই যে এত বড় একটা নাম্বার, এটা ফেলে দিয়ে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাওয়া কখনোই সমীচীন না, এবং দিলেও তুমি যে চান্স পাবা না এটা তুমি ধরে রাখতে পারো। এখন বলতে পারো কেন? কারণ তুমি চিন্তা করো, একটা পরীক্ষা তুমি দিতে যাবা, সেখানে তোমার 25 নাম্বারই ধরলাম, আগের হিসাবে ধরি 25 নাম্বারে অনিশ্চিত। তাহলে তুমি কি বলো, এটাতে পরীক্ষা দেওয়া তো লাভ আছে? লাভই তো নাই, তাই না? তাহলে এখন জিকে ইংরেজির প্রিপারেশন আমাদের কি এখন 25 নাম্বারই এনশিওর করতে হবে? তাও না। তাহলে আমরা কি করব? আগে যদি একদমই জিকে ইংরেজি না পড়া থাকে, তাহলে কি করা উচিত? তোমরা অনেকেই প্রশ্ন করছো। তো আমি আজকে জিকে নিয়ে কথা বলব। ঠিক আছে? যেন অন্তত তোমরা জিকে তে দেখা যাচ্ছে যে নাম্বারটা থাকে 10 এর মধ্যে, যদি আরো বাড়ে মানবিক গুণাবলী, যাই হোক, তো মানবিক গুণাবলীর পরে কথা হবে। জিকে তে 10 এর মধ্যে তুমি কত পাবা? বা মানে পাইতে পারো এই সময়টাতে। আমি বিশ্বাস করি তুমি যদি একটু ঠিকঠাক মতো পড়াশোনা করো, তাহলে তুমি জিকেতে অন্তত ১০ এর মধ্যে ৬-৭ আরামে তুলতে পারবা। ঠিক আছে? কত বললাম? ৬-৭। এখন তোমরা যদি অতিরিক্ত লোভী হও, বলো যে ভাই ১০ ই লাগবে, তাইলে আসলে সম্ভব না। কারণ যে হচ্ছে গত ৩-৪ মাস ধরে পরিশ্রম করছে, তার সাথে তুমি গত কি বলা যায় এই ১ মাসের পরিশ্রম দিয়ে মিলাইতে পারবা না। ঠিক আছে? মেডিকেল ওয়ালা সবসময় তোমাদেরকে লজিক্যাল কথা বলে, যেটা সত্যি কথা। সত্যি কথা তিতাই হয়। তিতা কথাই বলবে। ঠিক আছে? এটা এখন তোমার ভালো লাগুক বা না লাগুক। ঠিক আছে? আচ্ছা চলো। তো এখন কথা হইতেছে ভাই জিকে কি পড়বো? এই শেষ সময়ে আইসা, মানে একদম না পড়লে। আচ্ছা, আমরা জিকেই যেহেতু একটা ভাস্ট জিনিস, তো আমরা চেষ্টা করব কি বলতো? জিকের ক্ষেত্রে মেইনলি কিছু সিলেক্টেড জিনিসপাতি পড়ায় যাওয়া। আমি এগুলো দেখায় দিচ্ছি। তোমরা এই টপিকগুলো অন্তত কভার করবা। ঠিক আছে? আসো আমি তোমাদেরকে দেখাই। আগে আমি হচ্ছে ইনডেক্স থেকে দেখাচ্ছি। এই যে জুবাইস জিকে থেকে তোমরা কি করবা? অন্তত যে টপিকগুলো আমি দাগায় দিতেছি। ঠিক আছে? এই টপিকগুলা, বা তোমাদের কাছে জিকে যে বই আছে সেই বই থেকেও তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাংলাদেশ সম্পর্কে ইনিশিয়াল যে কথাবার্তাগুলা, এটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক আসছে। বাংলাদেশের পরিচিতি যে টপিকটা আমরা বলি, ঠিক আছে? এই যে পুরা জিনিসটা, বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক নাম, আয়তন, সীমানা, ঠিক আছে? এই যে তোমার 7 সিস্টার্স, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১ম শ্রেষ্ঠ কে? তারপরে যে বাংলাদেশের নৃগোষ্ঠী, এইটুকু লাগবে। এখন আসে ২য় হইতেছে প্রাচীন বাংলার যে ইতিহাস, এইখানেও কিন্তু বহুত কাহিনী আছে। ঠিক আছে? প্রাচীন বাংলার জনপদ, এই যে তারপর উপমহাদেশে ইসলামের আবির্ভাব, এইটুকু তোমাকে পড়তেই হবে। ঠিক আছে? মানে বিভিন্ন বংশগুলা বলা আছে না? বংশগুলা পড়বা। তারপর হচ্ছে এখান থেকে সিন্ধু বিজয়, তারপর তুর্কি, এই জায়গাটাতে তুমি দেখবা। এই ২ টা জিনিস। ঠিক আছে? তাহলে কি বললাম? বাংলাদেশের যে কোর ইতিহাস, এবং যদি তুমি প্রাচীন বাংলার ইতিহাস থেকে বলো, তাহলে এই জায়গাটা। আচ্ছা, এরপর আসো এখান থেকে ইংরেজ শাসন। ইংরেজ শাসন এইটা মোটামুটি ইম্পোর্টেন্ট। খুব আহামরি যে বলব উল্টায় ফেলবো এরকম না। তবে এই যে ১ম জায়গাটুকু ইম্পোর্টেন্ট, যে পলাশির যুদ্ধ, এই জায়গাটা। ঠিক আছে? যদিও পরের জায়গা থেকেও প্রশ্ন দেয়, এই যে কি বলে ফকির আন্দোলন, তিতুমির। তবে সব যদি পড়ো তাহলে কিন্তু পাগলা হয়ে যাবা। একসাথে সব মনে রাখতে পারবা না। বাট এই জায়গাটা বেশি জরুরি। সংস্কার আন্দোলনগুলোও দেখে রেখো যতটুকু পারো। বঙ্গভঙ্গ ২-১ টা জিনিস পড়বা। বাট এই জায়গাটা আবার জরুরি। এই যে এখান থেকে শুরু করে, হ্যাঁ? ওই যে তোমার কি বলা যায়? এই যে বঙ্গভঙ্গ যেটা হইলো, বঙ্গভঙ্গ রদ, হ্যাঁ? বা হচ্ছে দ্বি-জাতি তত্ত্ব বা ৫০ এর মন্বন্তর, হ্যাঁ? এই জায়গাগুলো আবার ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ক্রিপস মিশন, এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। আচ্ছা, এখন আসো পাকিস্তান আমল থেকে তুমি কি পড়বা? পাকিস্তান আমল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা জানো আমাদের একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে পাকিস্তান আমল। ঠিক আছে? এখানে তুমি দেখবা এই যে যুক্ত ফ্রন্ট, তারপর হচ্ছে ৬ দফা, তাই না? ৬৯ গণঅভ্যুত্থান, এই যেগুলো আমরা মাস্ট দেখবো। এরপরে কি বাবা? এরপর হচ্ছে এখান থেকে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে এই যে সুপারফিশিয়াল কথা এবং জাতীয় চার নেতা, এই যে প্রতীক, এগুলো একটু দেখে রাখবো। ঠিক আছে? আচ্ছা, আর কি দেখবো আমরা এখানে? আর এগুলো তেমন একটা দরকার নাই। অবশ্যই বাংলাদেশের এই শিক্ষা এবং চিকিৎসা মাস্ট পড়ে রাখবা। আমি বারবার বলে দিচ্ছি। শিক্ষা থেকে এবং চিকিৎসা থেকে প্রশ্ন পাওয়ার চান্স অনেক বেশি। গতবারও দিছে। আচ্ছা, এরপর আর সেখান থেকে এগুলা দরকার নাই। আর যদি একটু যদি পারো, একটু কষ্ট হবে, বাট যদি পারো বাবা, একটু জলপ্রপাত, ঝরণা, এগুলা দেখে রেখো। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয় বাবা, হ্যাঁ? আচ্ছা, আর এগুলা দরকার নেই। মানে একদম যদি আগে পড়া না থাকে, দরকার নেই। এই যে এখান থেকে ভাস্কর্যটা মাস্ট। ভাস্কর্যটা কি বললাম বলো তো বাবা? মাস্ট। এবং এখানে আর কি দেখবা এখান থেকে? এখান থেকে হচ্ছে তুমি এই যে বাংলাদেশের অন্তত যে ফেমাস লোকজন আছে, এগুলো একটু দেখে রাখবা। এই যে তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ওই যে কমনওয়েলথে কত, জাতিসংঘে কত, এইটা। ঠিক আছে? আচ্ছা। এরপরও সেখান থেকে আমরা পরের টপিকস এ যাব। সেটা হচ্ছে কি বলতো? আন্তর্জাতিক। আন্তর্জাতিকের মধ্যে কি দেখবা? ১ম কথা হইতেছে তুমি পড়বা হচ্ছে কি বলতো? তুমি এই যে মহাদেশগুলা, যত ধরনের মহাদেশ আছে, এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে এখান থেকে ইউরোপ মহাদেশ, এরপর হচ্ছে আফ্রিকা মহাদেশ, তারপর হচ্ছে এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং কি বলতো? ওশেনিয়া, এই কয়টা।
আর এখান থেকে এই যে বিভিন্ন নাম আছে, এই নামগুলা খুব দেয় পরীক্ষাতে। এই যে হর্ন অফ আফ্রিকা, তারপর নর্ডিক, তারপর যুগোস্লাভিয়া, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, এই জিনিসগুলা। এগুলো একটু দেখে রাখতে পারলে খুবই জরুরি, হ্যাঁ? আর এখান থেকে কি দেখবো বাবা? এখান থেকে হচ্ছে এই যে বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কে একটু জেনে রাখবা। ঠিক আছে? আর কি এখান থেকে মাস্ট তুমি এটা দেখবাই। এটা হচ্ছে ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ দেখাই লাগবে। জাতিসংঘ, জাতিপুঞ্জ এবং যত সংস্থা আছে বাবা, কে কার কোন সংস্থার সদস্য, কোন সংস্থার সদস্য না, এগুলা কিন্তু পরীক্ষায় মানে হরহামেশা আসে। ঠিক আছে বাবা? আর এখান থেকে তুমি এগুলা তেমন একটা দরকার নেই। মানে শেষ সময়ে আমি যদি বলো আমি বলব দরকার নেই। আগে যদি পড়ে থাকো তাইলে ব্যাপারটা আলাদা। তারপর তুমি এখান থেকে যে দিবস, তারপরে যে বিমান সংস্থা, হ্যাঁ? তারপরে যে লাইব্রেরি, এগুলো একটু দেখে রাখতে পারো। অবশ্যই তুমি অলিম্পিক সম্পর্কে ভালো করে জানবা। অলিম্পিক থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? অলিম্পিকে যে তারপর নোবেল পুরস্কার, এগুলা মাস্ট। ঠিক আছে? এই তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে কথাবার্তা। বুঝছো? তাহলে আন্তর্জাতিক থেকে কি, কি বলো তো? ওই যে নোবেল পুরস্কার, খেলাধুলার এইটুকু, এই যে দিবস, বিমান সংস্থা, ঠিক আছে? আচ্ছা। এগুলো অনেক কিছু আছে কিন্তু এগুলোর বাইরেও। বাট এগুলো তো তুমি পারবা না এখন শেষ সময়। এই যে সংস্থাগুলা মাস্ট আন্তর্জাতিক থেকে। তারপরে যে বিভিন্ন অঞ্চল পরিচিতি আর উপমহাদেশগুলা। আর এই যে সভ্যতা। ঠিক আছে? আর বাংলাদেশ থেকে কি পাবা? বাংলাদেশ থেকে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন কথা। এখানে একটা জিনিস আছে কিনা আমি মিস করে গেলাম কিনা? ওই যে স্বীকৃতিগুলো আছে না? কে কোন যে সময় বাংলাদেশকে স্বীকৃতি দিছে ওইটা দেখবো। এটা ইম্পোর্টেন্ট। এটা কিন্তু খুব দেয়। ঠিক আছে? আচ্ছা এই যে এখান থেকে এগুলা, তারপরে এই যে এইটুকু, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে শিক্ষা, তারপর হচ্ছে কি বলতো? এই যে এগুলা নদ-নদী, তারপর এখান থেকে এই যে জাতীয় ৪ নেতা, আর হচ্ছে এখানে যে পাকিস্তান, ইংরেজ আর হচ্ছে এই ২ টা। ঠিক আছে? এই হচ্ছে এখান থেকে কথা। এবং এর সাথে অবশ্যই তুমি কি করবা? বিসিএস এর প্রশ্ন আছে না? বিসিএস এর প্রশ্নগুলো দেখে রাখবা। হুবহু কিন্তু তুলে দেয়। এমনও বছর আছে বিসিএস এর ৮ টা প্রশ্নই একদম হুবহু তুলে দিছে। জিকে এর প্রশ্নের মধ্যে ৮ টা প্রশ্ন যে বিসিএস এ তুলে দিছে। হ্যাঁ? তো বিসিএস বাংলাদেশ, বিসিএস আন্তর্জাতিক এবং ঢাকা ভার্সিটির প্রশ্ন। ঢাকা ভার্সিটির বি ইউনিট, ডি ইউনিটের প্রশ্নগুলা। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। মানে শেষ সময়ের জন্য জিকে তুমি কি, কি পড়বা? এই জিনিসগুলো তুমি একটু দেখে রাখবা। ঠিক আছে? এগুলো যতদূর পারবা পড়বা, তবে এখানে একটা কথা আছে। কথার পিছনে আবার কথা আছে। কথা হচ্ছে কখনই পারফেকশন করার চেষ্টা করবা না বা পারফেক্ট হওয়ার চেষ্টা করবা না। যদি তুমি ভাবো একটা টপিকের আমি সব পারবো, তাইলে তুমি ভুল করতেছো বাবা। সবটা আসবেও না আল্টিমেটলি, তাই না? তো তোমাকে চেষ্টা করতে হবে আমি যেন একদম কমন জিনিসগুলো যেগুলো সেগুলো জেনে যেতে পারি। ঠিক আছে? মানে একদম কমন যেগুলা যদি আসে, মানে কমন একটা দিছে, কেউ মানে সবাই পারছে আমি পারিনি। এটা তোমার জন্য ব্যর্থতা হবে। মানে একটা কঠিন জিনিস দিছে এটা পারো নাই, এটা কোন সমস্যা হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই টপিক গুলো যখন তুমি পড়বা এটা মাথায় রাখবা। রেখে তুমি পড়বা। কোন প্রকার সাল মুখস্থ করার দরকার নেই। খুব ইম্পোর্টেন্ট সাল না হইলে বাদ। ঠিক আছে? সাল তেমন একটা পড়বাই না। ইম্পোর্টেন্ট সাল হলে কিন্তু পইড়ো। এবং তার সাথে, সাথে সাম্প্রতিকটা মাস্ট। কি বললাম? যে টপিক গুলা দাগায় দিছি প্লাস বিসিএস প্লাস ডিউ প্লাস সাম্প্রতিক। সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন দিবে। ঠিক আছে? এবং জিকে পড়ার একটা হ্যাক কিন্তু তোমাদেরকে আমি বলে দেই। কখনোই জিকে একটানা পড়বা না। কি করবা? ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো। তুমি হয়তোবা বায়োলজি বইটা নিয়ে বসছো। তুমি ১ ঘন্টা বা ৪৫ মিনিট পড়ছো। পড়ার পর একটা অধ্যায় পড়তেছো। তোমার অবশ্যই একটা টার্গেট আছে। এরপর তুমি কি করবা? ওই যে একটু বিরক্ত লাগতেছে যখন, তখন ১৫-২০ মিনিট হচ্ছে জিকে পড়বা। আবার হচ্ছে মেইন সাবজেক্ট পড়বা, আবার ফাঁকে, ফাঁকে জিকে পড়বা। আবার মেইন সাবজেক্ট পড়বা, আবার ফাঁকে, ফাঁকে জিকে পড়বা। এই ছোট্ট ট্রিক্সটা তুমি যদি খাটাইতে পারো, তুমি দেখবা সারাটা দিন তুমি পড়াশোনা করতেছো না, পড়াশোনা বাদে তো তোমার কোনো কাজ নাই। তো তুমি দেখবা হিউজ অ্যামাউন্ট অফ জিকে কিন্তু তোমার একটা পুরা দিনে পড়া হয়ে গেছে। এই ছোট জিনিসটা আমরা মিস করে ফেলি। আমরা একবারে পড়তে যাই, মাথা পুরা মানে ব্যথা হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে জিকে যখনই পড়বা, সবসময় যেকোনো টপিক যদি পড়ো, তাহলে চেষ্টা করবা কি বলতো? আগে দেখে নিবা টপিকটা কত বড়, কয় পৃষ্ঠা আছে। আগে গুইনে নিবা। গুইনে নিয়ে হচ্ছে তারপর কি করবা বলতো? তারপর পড়া শুরু করবা। আর কখনোই একবারে সব মুখস্থ করার চেষ্টা করবা না। ঠিক আছে? তুমি তোমার ব্রেইনে যতটুকু কুলায় একটা পেপার পড়ার মতো করে জিনিসপাতিগুলা দেখবা হয়ে যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি শেষ সময়ের জন্য জিকে তোমাদের এই জিনিসগুলা পড়ে পরীক্ষা হলে যেতে হবে। তো আমি আশা করি তুমি মোটামুটি ৬-৭ পা আরামেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে, "ভাইয়া আপনি হচ্ছে জিকে এই যে টপিকগুলো আমাদেরকে একটু পড়ায় দিলে অনেক হেল্প হয়।" তো আমি জানি তোমাদের ২৫ ব্যাচ অনেক সময় তোমরা কম পাইছো অথবা হয়তোবা অনেকে সেকেন্ড টাইমারও হয়তোবা আগে পড়ো নাই। তো তোমাদের যদি আমি ইন্টারেস্ট দেখি, তাইলে হয়তোবা আমি জিনিসগুলার ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং মেডিকেল ওয়ালার ক্লাস মানে কোনো সন্দেহ নেই যে এই ক্লাস ইনশাআল্লাহ বেস্ট হতে যাচ্ছে। ঠিক আছে? হয়তোবা আমি একদম বলতে পারব না যে একদম 100% 100 কাভার হয়ে যাবে। তবে আমি এইটুকু বলতে পারব যে একটা গাইডলাইন অনুযায়ী তুমি যদি পড়ে ফেলো, তাহলে তোমার জন্য কিন্তু পড়া অনেক সহজ হয়ে যাবে। অন্তত কমন জিনিসগুলো তুমি একবার ক্লাস দেখে করে যেতে পারলে তোমার কিছু পড়া মুখস্থ হয়ে যাবে। তোমার জন্য সময় কম লাগবে। ঠিক আছে? সো আমি দেখব এই ভিডিওতে যদি অন্তত ১,০০০ লাইক কমপ্লিট হয়, তাহলে হয়তোবা ইনশাআল্লাহ আমি জিকের যে ক্লাসগুলো সেগুলো নিয়ে আসবো এবং দেখব যে তোমরা কিভাবে ক্লাস করতেছো, কতটুকু তোমাদের ইন্টারেস্ট। এর উপর বেস করে হয়তোবা যদি আমি দেখি যে তোমরা আসলেই ইন্টারেস্টেড, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ যে জিকে পুরাটা মানে এই যে যেগুলো আমি টপিক দেখাই দিলাম এগুলো আমি কভার করে দিব। কভার করে দিব মোটামুটি তোমরা যেন পরীক্ষার হলে যেয়ে বলতে পারো যে, "না ভাইয়া কমন জিনিস আসছিল, ভাইয়া এটা পড়ায় দিছে আলহামদুলিল্লাহ পারছি।"
ঠিক আছে? আর এইগুলা টপিকগুলার একটু চেষ্টা করবা পড়ার পাশাপাশি এমসিকিউ গুলা বা কমন জিনিসগুলার দিকে গুরুত্ব দিতে। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? তো অনেকেরই প্রশ্ন ছিল আরেকটা ভিডিওতে আমরা ইংলিশ নিয়ে কথা বলব যে তোমরা ইংলিশ শেষ সময়ে অন্তত কোন টপিকগুলা দেখে যাবা। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।